ভাইয়া, ইন্সপায়ার্ড কিছু পারফিউম আমাদের দেখান যেটা আসলে একটু ভালো আছে, একটু জাতের আছে। ঠিক আছে? আসলে ইন্সপায়ার্ড পারফিউম কাদের জন্য আগে এটা আপনাদের জানতে হবে। ইন্সপায়ার্ড পারফিউম হচ্ছে এমন মানুষের জন্য যারা হইতেছে পারফিউম নিয়ে এত চিন্তা ভাবনা করে না। তাদের কথা হইতেছে আমি একটু বাইরে যাব, একটা কিছু লাগায় জায়গায় একটু সুন্দর স্মেল আসলেই হলো। ঠিক আছে? এদের জন্য হচ্ছে ইন্সপায়ার্ড পারফিউম। এখন আপনি যদি 20-30 হাজার টাকার পারফিউম ইউজ করেন বা 40 হাজার টাকার পারফিউম ইউজ করেন, আপনার কাছে মনে হবে যে এটা কি দিলাম। আবার অনেকে এরকমও আছে যে হয়তো গন্ধটা ভাল লাগতেছে বাট স্বীকার করবে না, কারণ তারা হইতেছে সবসময় দামি পারফিউম ইউজ করতেছে। সো তাদের একটা ইউনো সম্মান আছে। যাই হোক, সো আমার আবার এইসব নাই। ঠিক আছে? আমি হইতেছে ইন্সপায়ার্ড, মিডল ইস্টার্ন, তারপর হচ্ছে নিশ, সব ধরনের পারফিউম রিভিউ করি। আমার কথা হইতেছে যে একটু যদি স্মেলটা ভালো হয়, ডিসেন্ট হয়, আমার জন্য ওইটা মোর দেন এনাফ। সো চলেন আজকে ওইরকম একটা পারফিউমই দেখাই। ক্লাসিক সেন্টস অ্যান্ড পারফিউমস। ওয়েল, বক্সটা সুন্দর আছে, মানে ওদের প্রেজেন্টেশনটা, ভাইয়া মিথ্যা কথা বলবো না, সুন্দর আছে। সত্যি কথা যেটা ওইটাই বলতেছি। অ্যান্ড এই বক্সের ভিতরে ওরা হচ্ছে এরকম 3টা পারফিউম থোকে থোকে সাজায় দেয়। এই যে দেখেন, হেভি গো, 1 2 3 এইভাবে সাজায় দেয় 30 ml করে। এখন এরা আবার এখানে পারফিউম কিভাবে অ্যাপ্লাই করতে হবে এইটাও একটা সুন্দর করে লিখে দেয়। এই যে এই জিনিসটা। আর হচ্ছে এখানে সুন্দর করে আবার একটা ওনার কার্ডও দিচ্ছে, যেখানে ওনারের নাম আছে। সো ভালো আছে, প্যাকেজিং ভালো আছে। প্যাকেজিংকে আমি 10-এ 7-8 দিতে পারি ইজিলি। এখন চলেন এইগুলা একটু আনবক্স করি। সো ফার্স্টে যেটা করতেছি এইটা হচ্ছে ক্রিডের সিলভার মাউন্টেন ওয়াটারের ডিউব বা ইন্সপায়ার্ড ভার্সন বলতে পারেন। চলেন একটু আনবক্স করি। 30 ml এর, অ্যান্ড এই যে ক্রিড সিলভার লেখা আর কি, মানে সিলভার মাউন্টেন ওয়াটারই আর কি। এখন একটু স্প্রেয়ারটা দেখি কেমন। স্প্রেয়ার ভালো আছে। আচ্ছা, শুরুতে হালকা একটা অ্যালকোহলিক ব্লাস্ট পাওয়া যায়, এটাতে কোনো ডাউট নাই। বাট এটা আমি পাইতেছি, বা যারা হইতেছে একটু এক্সপেরিয়েন্সড তারা বুঝতে পারবে। বাট যারা স্টুডেন্ট বা হইতেছে পারফিউম তেমন ইউজ করে না, হয়তো কোথাও যাইতেছে পার্টিতে, যে কোনো একটা কিছু লাগাই যেতেছে, তাদের কাছে এটা ভালো লাগবে। এইটা হইতেছে এমন মানুষের জন্য যারা হইতেছে পারফিউম নিয়ে এত চিন্তা ভাবনা করে না, যেটা আগেই বলছি। এখন এটার স্মেল কেমন, তাই তো? ধরে নেন যে লেবু, তারপর হচ্ছে আপনার কমলা, আর হচ্ছে পাউডার, অ্যান্ড ওইটার সাথে যদি একটু আফটার শেভ মিক্স করেন, তাহলে যেরকম একটা স্মেল আসবে ফ্রেশ, ওই রকমই স্মেল। এখন কথা হইতেছে, অনেকে বলবে ইটস টু সিনথেটিক, অথবা বলবে যে না, কোয়ালিটি ভালো না। আপনার কাছে কোয়ালিটি ভালো না, আপনার কাছে ইটস টু সিনথেটিক। বাট নর্মাল মানুষ যারা আছে তাদের কাছে বেশিরভাগ মানুষ বলবে যে জিনিসটা ভালো, খারাপ না, সুন্দর গন্ধ আসতেছে। ঠিক আছে? সো ইন্সপায়ার্ড যারা পারফিউম বানায় তাদের কিন্তু আপনার ওই টার্গেট অডিয়েন্স ওরাই থাকে, যে একটু কম দামের মধ্যে পারফিউম খুঁজতেছে। এটার পারফরমেন্স কেমন? ক্রিডটা আমি ইউজ করছি, অ্যান্ড আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। কাপড়ে দিলে হইতেছে আপনার 4 বা 4.5 ঘন্টা বা 5 ঘন্টার মতো থাকে। আর প্রজেকশনটা ধরেন আপনার 1 ঘন্টা খুব সুন্দর থাকে, তারপর আস্তে আস্তে স্কিন সেন্ট হয়ে যায়। এখন সেকেন্ড যেটা আমাকে পাঠাইছে সেটা হইতেছে খামরার ডিউপ। ঠিক আছে? সো চলেন এটাও একটু স্প্রে করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি স্কিনে স্প্রে করতেছি, বাট আপনারা কইরেন না, বিকজ আমার এক বড় ভাই আছে, রায়হান সুলতান ভাই। ওনার ভিডিওতে দেখতেছিলাম যে উনি বলতেছিল যে ইন্সপায়ার্ড পারফিউমগুলা কাপড়ে দেওয়াই ভালো, স্কিনে না দেওয়াই মানে বেটার ডিসিশন। বাট আমি দিতেছি বিকজ আমি ড্যাম কেয়ার। ঠিক আছে? আর আমার স্কিন এমনি জৈলা পুইরা ছাই হয়ে গেছে, আমার অসুবিধা নেই।
ওকে, এটা খামড়ার মতোই, বাট জিনিসটা হইতেছে অরিজিনাল যে খামড়া ওটা না অনেক বেশি মিষ্টি, পোটেন্ট অ্যান্ড একটা পচা ফলের গন্ধ, যেটা আমি বলছিলাম। সো এইখানে এটা অনেক হালকা, মানে হচ্ছে খামড়ার মতো এত ইন্টেন্স না, ইন ইয়োর ফেস না, হালকা আর একটু স্মুথ আর একটু ফ্রেশও আছে জিনিসটা। মানে হ্যাঁ, অবশ্যই ওয়ার্ম, বাট একটু ফ্রেশ ভাইবও এটার মধ্যে আছে। অর্থাৎ আপনি এটা গরমকালে চালায় দিতে পারবেন যদি এসিতে থাকেন। এখন এইটার পারফরমেন্স কেমন? ওই একই ধাঁচের। মানে ইন্সপায়ার্ড থেকে আমার এক্সপেকটেশন কখনোই হাই থাকে না যে 10-12 ঘন্টা 20 ঘন্টা থাকবে, বা পরের দিন পর্যন্ত আপনারা স্মেল চান, বা 3-4 দিন পর্যন্ত স্মেল চান। ভাই, আপনি তো গোসল করবেন, সুন্দর কাপড় পরবেন। সো ওই ডিসেন্টই যাই হোক। এখন কথা হইতেছে যে থার্ড যেটা, ওইটা আমি দিব না, টিন স্পিরিট, বিকজ ওইটা আমার জমে নাই। ওইটা আমি এই জন্য আর দেখাইতেছিও না। আচ্ছা, এখন কথা হইতেছে যে এই 3 সেটের প্রাইস কত, তাই তো? সো এরকম 3 সেট আপনারা যদি নেন, তাহলে ইউজুয়াল প্রাইস পড়ে হচ্ছে 2550 টাকার মতো, 30 ml করে তিনটা। বাট আপনি যদি আমার রেফারেন্স দেন, অর্থাৎ SZ, তাহলে আপনি আরও অ্যাডিশনাল 15% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন। এগুলা কি ওয়ার্থ ইট? এইটা ডিপেন্ড করে যে আপনি কি টাইপের মানুষ, আপনার লাইফস্টাইল কেমন, ঠিক আছে? এখন আমি অনেক মানুষকে দেখছি যারা অনেক বড় লোক, বাট তাদের পারফিউম নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই। তারা ইভেন আমি দেখছি যে রাস্তার থেকে আপনার 100 টাকার আতরও মাইখা হইতেছে মিটিংয়ে চলে যায়, অ্যান্ড মানুষজন ওইটা নিয়ে মানে কেয়ারও করে না। অনেকে হয়তো বলবে যে 850 টাকা করে আমি 30 ml কেন কিনবো, যেখানে আমি 2500 বা 3000 টাকা দিয়ে 100 ml এর একটা মিডল স্ট্যান্ড ফ্রেগ্রেন্স কিনতে পারি। জিনিসটা হইতেছে যে ধরেন অনেক স্টুডেন্ট আছে বা অনেক মানুষ আছে যাদের হইতেছে বেতন তেমন একটা বেশি না, ঠিক আছে? সো তারা যদি এক বসাতে 2500 থেকে 3000 টাকা খরচ করে ফেলায়, তাহলে না তাদের চলতে কষ্ট হয় ভাই। এইটা হইতেছে আমাদের দেশের রিয়ালিটি। সো 850 টাকা যখন তারা দেখবে জিনিসটার দাম, তখন কিন্তু তারা বাকি টাকাটা সেভ করতেছে। আর ওরা আমাদের মতো পাগলও না যে 15-20 টাকা করে স্প্রে করবে। সো সেই হিসাব যদি আপনি করেন, 850 টাকা দিয়ে কিন্তু অনেক মানুষ নিবে। বাট আমরা কি নিব, বা আমার মতো পাগল যারা আছে? না, বিকজ আমরা হইতেছে এমন লেভেলে চলে আসছি যে 100, 200, হাজার পারফিউম স্নিফ করছি। সো আমাদের এখন হইতেছে একটু উড়াধুরা, ইউনিক, সফিস্টিকেটেড জিনিস পছন্দ হয়। এরকম রেগুলার জিনিস বা নর্মাল জিনিস আমাদের ভাল লাগে না, এটা স্বাভাবিক। কিন্তু এগুলো আমি রিকমেন্ড করব ওই যে যারা পারফিউম নিয়ে কেয়ার করে না, একটু স্মেল ভালো হইলেই হয় তাদের জন্য। কেউ যদি আমাকে বলেন যে ভাই আপনি টাকা খাইছেন, তাইলে ডাইরেক্ট ব্লক খাবেন। কারণ কি জানেন? বিকজ ভাই আমার ডিজাইনার আছে, নিশ আছে, ইন্সপায়ার্ড আছে, তারপর হইতেছে মিডল ইস্টার্ন আছে, সবই আছে। সো আমার তো টাকা খাওয়ার ভাই দরকার নাই, তাই না? ওরা মেয়েদেরও কিছু পারফিউম পাঠাইছে যেটা নিয়ে আমার কোনো আইডিয়াই নেই, বাট ওগুলা বলে অ্যালকোহল ফ্রি, ঠিক আছে? সো মেয়ে যারা আছেন তারা দেখতে পারেন, আমার আইডিয়া নেই। এইগুলা এগুলা হচ্ছে মেয়েদের মিস্ট, যেগুলার এক একটার প্রাইস হচ্ছে আপনার ধরেন কত, 400 টাকা করে। এখন এগুলা হইতেছে 100 ml করে। এগুলা নিয়ে আমার কোনো আইডিয়া নাই, সো আমি কিছু বলবো না, বলতেও চাইতেছি না। আপনারা যারা মেয়ে আছেন তারা এগুলা ভালো বুঝেন।